সুন্দরবনের বাঘ কেন এত মানুষকে আক্রমণ করে, সেই সঙ্গে এই বাঘ কেন বিশ্বের বাকি বাঘেদের থেকে কেন এত আলাদা। সুন্দরবনের কিছু দ্বীপ কিন্তু এখন জলের তলায়, তো বাকি আছে যে দ্বীপ, সুন্দরবনের বাকি দ্বীপগুলো, সেগুলো কি একদিন জলের তলায় চলে যাবে? কেন যাবে জলের তলায়? কি কি কাজ করলে সুন্দরবন বাঁচবে? আমাদের প্রকৃতিকে রক্ষা করছে, তাই বাঁচানো তো উচিত। সুন্দরবন কিভাবে মানুষকে রক্ষা করে? সুন্দরবনের গাছগুলো শিকড় কেন মাটির উপরে থাকে? এই ঐক্য স্থানটি কি? সুন্দরবনের নামকরণ কেন হয়েছে? সুন্দরবনকে রক্ষা করার উপায়গুলো কি বলবো সুন্দরবন সম্পর্কে আজকের ভিডিওটা। পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে সুন্দরবন সম্পর্কে, সেই জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন। তো এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আজকে বিস্তারিত সুন্দরবন সম্পর্কে জেনে রাখি। আমরা ছোটবেলা থেকেই তো পড়েছি সুন্দরবনের নামকরণ, এটাই প্রথমে বলে রাখি, দেখি কার কার মনে আছে। এটা শুধু বন নয়, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বিশাল হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, সেই সঙ্গে একটা জটিল এবং রহস্যজনক একটা বাস্তুতন্ত্র। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিতরে অন্তর্গত। তবে চলুন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে যে রহস্যজনক অজানা তথ্যগুলো আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরি। এখানে যে বাঘ দেখা যায়, এই বাঘ কিন্তু বিশ্বের অন্যান্য বাঘের থেকে পুরো সম্পূর্ণ আলাদা, এর নেচারও আলাদা, এবং এই বাঘকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবন, নেপাল এবং কিছু কম জায়গাতে দেখতে পাওয়া যায়। আমাদের রাজ্যের ভিতরে অবস্থিত, আমাদের দেশের সব থেকে গর্বের বিষয় কিন্তু এটা। এই বাঘ কিন্তু অনেকভাবে আমাদের প্রকৃতিকে মানে সুন্দরবনকে রক্ষা করে চলেছে, তার কারণ বাঘের ভয়ে কিন্তু জঙ্গলে মানুষ কম ঢোকে, আর খুব কম ঢোকে মানে জঙ্গলের গাছও খুব কম কাটা হয়, অন্যান্য প্রাণী হত্যাও খুব কম হয়। তাই এইভাবে কিন্তু বাঘ জঙ্গলকে রক্ষা করে চলেছে। চলুন প্রথমে জেনে রাখি এই বাঘ কেন বিশ্বের বাকি বাঘেদের থেকে সম্পূর্ণ আলাদা। প্রথমে বলে রাখি এই বাঘ কিন্তু দক্ষ সাঁতারু, প্রায় দীর্ঘ 30 কিলোমিটার পর্যন্ত এক দ্বীপ থেকে অন্য দ্বীপে সাঁতার কেটে যাতায়াত করতে পারে। অন্যান্য বাঘ দেখবেন মিষ্টি জল পছন্দ করে, কিন্তু এই সুন্দরবনের বাঘ, এখানে তো মিষ্টি জল নেই, পুরো জল সমুদ্রের জল, লবণাক্ত জল, আর এই লবণাক্ত জল খেয়েই কিন্তু টিকে আছে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের। আর সেই সঙ্গে যেটা দুঃখের খবর হলো, এই বাঘ কিন্তু বিশ্বের অন্যান্য বাঘের থেকে বেশি মানুষকে শিকার করে, অর্থাৎ মানুষকে সব থেকে বেশি আক্রমণ করে এই রয়্যাল বেঙ্গল টাইগার। তার কারণও আছে, পরবর্তীকালে এখন বিশ্লেষণ করবো যে কেন। বিজ্ঞানীদের মতে অনেকের মত আছে, বিভিন্ন মত অনুসারে কেন এই রয়্যাল বেঙ্গল টাইগার বা সুন্দরবনের বাঘ মানুষকে বেশি আক্রমণ করে। অনেক বিজ্ঞানীদের মতে সবথেকে মূল কারণ যেটা হলো, এইখানে সুন্দরবনের জল যেহেতু সমুদ্রের জল প্রচুর, ওখানে জলও লবণাক্ত এবং বাতাসও লবণাক্ত। তার কারণ এই জল দীর্ঘদিনের পান করার ফলে, দীর্ঘদিন পান করার ফলে একটা বাঘেদের মেজাজটা খিটখিটে করে দেয় এবং একটা উগ্র মেজাজ করে দেয়। এই উগ্র মেজাজ এবং খিটখিটে মেজাজের জন্য বা অ্যাগ্রেসিভ হওয়ার কারণই হলো এখানকার লবণাক্ত জল। আর এই লবণাক্ত জল পান করে কিন্তু বাঘগুলো প্রচুর খিটখিটে এবং মেজাজ হারিয়ে ফেলে আর মানুষকে আক্রমণ করে। দ্বিতীয় কারণটি হলো, অনেকের মতে এইখানকার মানুষকে আক্রমণ করে বা মানুষকে শিকার করে বেশি, তার কারণ হলো, দ্বিতীয় কারণ হলো এই জঙ্গলে, সুন্দরবনে অন্যান্য বনের তুলনায় তুলনামূলকভাবে বড় শিকার, বাঘের জন্য যে বড় শিকার খাবার করে, সেই বড় শিকার অর্থাৎ হরিণ বা মহিষ, এই ধরনের বড় শিকার খুব কম পাওয়া যায় তুলনায়। এই জন্য তারা সমুদ্রের মাছ, কাঁকড়া বা ছোট কুমিরও এরা শিকার করে। অন্য কারণও আছে, যে বলা হয় যে এখানকার সুন্দরবনের প্রকৃতি অত্যন্ত কঠোর, দিনে দুবার জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটার সঙ্গে লড়তে হয়, সেই তুলনায় হয়তো খাবার কম থাকায়, বড় শিকার কম থাকায় এইভাবে মেজাজ খিটখিটে হয়ে গেছে বাঘের। আরেকটা কারণ হতে পারে মানুষের বিশ্বাস, যে এই সুন্দরবন এলাকায় এক সময় প্রচুর মানুষ মারা গেছিল, আর এই জঙ্গলে মানুষ মারা যায়, সেই দেহগুলো আনা হয়নি, আর এই দেহগুলো খেয়েই মানুষের দেহগুলো শিকার করেই বাঘেদের অভ্যস্ত হয়ে গেছে, এবং প্রজন্মের পর প্রজন্ম বাঘ মানুষকে আর ভয় পায় না, মানুষকে তারা শিকারের চোখে দেখে। এটাও একটা কারণ হতে পারে, তবে এগুলো একটা বিশ্বাস বলা হয়েছে অনেকের মধ্যে। এই কারণগুলো বললাম, যেগুলো হচ্ছে বাঘ কেন মানুষকে এত শিকার করে, সুন্দরবনের বাঘ, এই কারণগুলো। সুন্দরবনের যে গাছপালাগুলো হয়, সেই গাছপালাগুলো শিকড় কেন মাটির উপরে থাকে, তার কারণ হিসাবে আমরা সবাই জানি, সাধারণ প্রত্যেকেই জেনে থাকবেন, যে সুন্দরবনের মাটি লবণাক্ত হয়, তার শিকড় অন্যান্য সমতলের মাটির ভিতরে থাকলেও অক্সিজেন এগুলো সংগ্রহ করতে পারে, কিন্তু লবণাক্ত হয়। এই মাটিগুলো অক্সিজেন সংগ্রহ করার জন্য গাছের শিকড়গুলো সবসময় জলের তলা থেকে উপরে হয়, উঁচুতে হয়, মাটির উপরে হয়। এই মাটির উপরে হওয়ায় তারা সহজেই খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। সব ধর্মের ঐক্যস্থান কেন এখানকে সুন্দরবনকে বলা হয়েছে, তার কারণ সুন্দরবনের বিভিন্ন ধর্মের মানুষদের প্রধান জীবিকা হলো সুন্দরবনকে কেন্দ্র করে। বিভিন্ন ধরনের তারা শিকার, মাছ, কাঁকড়া, এগুলো বনের মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে বিভিন্ন ধর্মের মানুষ। আর বিভিন্ন ধর্মের মানুষই কিন্তু এক দেবীকে বা এক দেবতাকে পুজো করে বনে ঢুকে, তার কারণ তাদের বিশ্বাস যে এই বনদেবী বা দক্ষিণ রায়কে পুজো করে যদি বনে ঢোকে, তাহলে তাদের বনদেবী তাদেরকে রক্ষা করবে বাঘের হাত থেকে। আর এই বনদেবীকে জানেন তো, বনের দেবী কি মানুষকে রক্ষা করে, বনদেবী, এবং দক্ষিণ রায় হচ্ছে বাঘের দেবতা। আর ওইখানকার মানুষদের বিশ্বাস যে যদি বাঘ কখনো দক্ষিণ রায়ের অনুমতি ছাড়া মানুষকে আক্রমণ করে না, তাই এই যখনই জঙ্গলে ঢোকা হয়, বনদেবী আর দক্ষিণ রায়কে পুজো করে জঙ্গলে ঢোকা হয়, এটাই সাধারণ মানুষের বিশ্বাস। চলুন জেনে নেওয়া কোন কোন দ্বীপ, সুন্দরবনের কোন কোন দ্বীপ জলের তলায় এখন চলে গেছে, এখনো আজ অব্দি চলে গেছে। সুন্দরবনের যেগুলোতে এক সময় মানুষ বিচরণ করতো, মানুষের বসবাস ছিল, সেই নিউ মুর বা লোহাচড়া, এই দুটো দ্বীপ সম্পূর্ণ জলের তলায় চলে গেছে, এবং সেই সঙ্গে ঘোড়ামারা দ্বীপেরও কিন্তু কিছু অংশ জলের তলায় মানুষের বসবাসের অযোগ্য হয়ে গেছে। আর ভবিষ্যতে জলের তলায় চলে যাবে, ভবিষ্যৎ মানে কি আজকাল সেটা নয়, দীর্ঘ বছর পর 2050 থেকে 2100 সালের ভিতরে বলা হচ্ছে বিজ্ঞানীদের মতে এখানকার সুন্দরবনের বিভিন্ন জায়গা মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে।
তার কারণ সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, আর জলস্তর বৃদ্ধি পাচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের কারণে বিভিন্ন ধরনের যে আন্টার্কটিকার মতো বরফে ঢাকা যে দ্বীপগুলো বা দেশগুলো আছে সেগুলো বরফে যাচ্ছে, জলটা সেই সমুদ্র গিয়েই পড়ছে। তো তাই সমুদ্রের জল বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্রের জল বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী বিভিন্ন শহর বা উপকূলবর্তী বিভিন্ন জায়গাগুলো জলের তলায় চলে যাচ্ছে জলস্তর বৃদ্ধি পাওয়ায়। তাই এই দুটো দ্বীপ এখন গেছে, ভবিষ্যতে এই 2050 বা 2100 সালের ভিতরে বাকি দ্বীপগুলো কিন্তু জলের তলায় চলে যেতে পারে, এটাই বিজ্ঞানীদের আশঙ্কা। এই সুন্দরবন মানুষকে কিন্তু বিভিন্নভাবে রক্ষা করে, তার কারণ সুন্দরবনের প্রচুর ম্যানগ্রোভ অরণ্য আছে, আর এই ম্যানগ্রোভ অরণ্য বড় বড় ঝড় যেমন আমফান এই ধরনের বিভিন্ন বড় বড় ঝড়গুলো কিন্তু সুন্দরবন আটকে দেয়, তার গতি কমিয়ে দেয়। এর ফলে মানুষের প্রাণ রক্ষা পায় বা সেই সুন্দরবনের উপকূলবর্তী বিভিন্ন ধরনের জায়গাগুলো থেকে জায়গাগুলোর বাসস্থান মানুষের প্রাণ অনেকটাই রক্ষা করে সুন্দরবন। ঝড়ের গতি কমে দেয়। এসকে রক্ষা করার উপায়গুলো কি এটা আমরা সবাই জানি। বিশ্ব উষ্ণায়নের ফলেই তো সমুদ্রের জল বৃদ্ধি পাচ্ছে। তাই সমুদ্রের বিশ্ব উষ্ণায়ন কি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে। তাই এদিকে আমাদের দেখতে হবে যে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। সুন্দরবনে গাছ শুধু বিভিন্ন যে কোনো ধরনের গাছ লাগালে সুন্দরবন টিকবে না। সেখানে সুন্দরী, গরান, গেওয়া এই ধরনের গোলপাতা এই ধরনের গাছগুলো কিন্তু লবণাক্ত জলে বেড়ে ওঠে এবং সমুদ্রের জলের সঙ্গে সমুদ্রের যে লবণাক্ত জল আছে সেইগুলো থেকেই কিন্তু বেড়ে ওঠে। তাই এই ধরনের গাছ লাগাতে হবে। সেই সঙ্গে বাঁধ নির্মাণ যাতে মানুষকে রক্ষা করে, বাঁধ নির্মাণ মানুষের এলাকায় বসবাসের এলাকায় না ঢুকতে পারে এই ধরনের বাঁধ নির্মাণ করতে হবে। সেই সঙ্গে প্লাস্টিক তো প্রচুর ক্ষতি করছে আমাদের পরিবেশকে, তাই প্লাস্টিক দূষণ কমাতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এইগুলোই। আরও কি উপায় আছে সুন্দরবনকে বাঁচানোর জন্য আপনারা জানান কমেন্ট বক্সে, দিলে সবাই সচেতন হবে। যদি থাকে তবেই আমাদের গর্বের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারও থাকবে, মানুষের প্রাণও রক্ষা পাবে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন রক্ষা করবে মানুষকে, মানুষের বাসস্থানকে। তাই অবশ্যই সুন্দরবনকে আমাদের সবাই মিলে বাঁচাতে হবে, আমাদের সচেতন হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও সুন্দরবনকে বাঁচানোর। আর কি আপনারা কি সুন্দরবনে কেউ দেখছেন আমার ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন। সেই সঙ্গে আরও কি সুন্দরবন সম্পর্কে মিথ আছে এগুলো কমেন্টে জানাবেন। কি জানেন আপনারা, আমি হয়তো বলতে পারলাম না, কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুদেরও, যাতে তারা জানে। ফলো করে দেবেন আমার পেজটাকে এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।